আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুক স্টুডিও বাই তাজরিমনের আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে ঘরোয়া সুস্বাদু মেরা পিঠা, যার ভেতরে দারুণ মোলায়েম হবে আর যা খুবই সহজে এবং ঝটপট তৈরি করা যাবে। চলুন তাহলে শুরু করি আজকের মেরা পিঠার রেসিপি। মেরা পিঠা বানানোর জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ গরম পানি নিয়ে নিচ্ছি। এবার তাতে স্বাদ মতো লবণ দিয়ে পানিটাকে ভালো করে ফুটতে দিব। আর পানিটা যখন ভালো করে ফুটে যাবে তাতে প্রায় 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। পানির সাথে চালের গুঁড়োটাকে এখানে আমি ভালো করে মিশিয়ে নিব। চালের গুঁড়োটা পানির সাথে ভালো করে মিশানো হয়ে গেলে এবার এই ডোটাকে আমি এইভাবেই ঢেকে প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখে দিব এবং হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ডোটাকে যখন হাতে ধরা যায় এমন অবস্থায় চলে আসলে এবার এই ডোটাকে আমি প্রায় 8 থেকে 10 মিনিটের মতো এইভাবে ভালো করে মথে নিব। এই অবস্থাতেই ডোটাকে আমরা ভালো করে মথে নিব, তা না হলে পরবর্তীতে পিঠাগুলো বানানোর পরে পিঠাগুলো ফেটে যেতে পারে। তাই আগে এখানে ভালো করে ডোটাকে আমরা মথে নিচ্ছি। ভালো করে মথা হয়ে গেলে এবার এই ডোটা দিয়ে আমরা পিঠাগুলোকে বানিয়ে নিব। পিঠাগুলো বানানোর জন্য এখানে আমি ছোট ছোট লেচি কেটে নিব। পিঠা বানানোর প্রথমে যদি আমরা এইভাবে লেচিগুলোকে কেটে নিই তাহলে প্রত্যেকটা পিঠার সাইজ একই রকম হবে। তাই আমি প্রথমে প্রত্যেকটা লেচিকে কেটে নিচ্ছি। এবার আমি এখানে একটি গোলা নিয়ে নিয়েছি। এবার এই গোলাটাকেও এখানে আমি ভালো করে মথে নিব। ভালো করে মথা হয়ে গেলে এবার এই গোলাটাকে দিয়ে গোল ডিজাইনের একটা মেরা পিঠা আমি এখানে বানিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এত সহজভাবে একটা গোল মেরা পিঠা আমি এখানে বানিয়ে নিয়েছি। এবার এখানে আমি আরো একটি গোলা নিয়ে নিয়েছি। এবার এই গোলাটাকে একদিক দিয়ে আমি সামান্য চ্যাপ্টা করে নিব, তাহলে অন্য একটা ডিজাইনের মেরা পিঠা তৈরি হয়ে যাবে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পিঠাটাকে বানিয়ে নিয়েছি। চলেন এবার আরো একটি মেরা পিঠা ডিজাইনের মেরা পিঠা বানিয়ে নিই। এবার এই মেরা পিঠাটার 2 দিক দিয়ে চ্যাপ্টা থাকবে, মানে 2 দিক দিয়ে 2টা কোণা উঠে যাবে এরকম ডিজাইনের আমি এখানে আরো একটি মেরা পিঠা বানিয়ে নিচ্ছি। এখানে আমি 3টি ডিজাইনের মেরা পিঠা বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মেরা পিঠাগুলোকে বানিয়ে নেবেন। এবার আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে আরো কয়েকটি পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের এখন বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না পিঠাগুলোকে আপনারা কিভাবে বানাবেন। এখানে আমার সবগুলো পিঠাই বানানো হয়ে গিয়েছে। এবার এখানে পানির উপর আমি একটা চালন বসিয়ে দিব। এবার এই চালনের মধ্যে আমি সবগুলো পিঠা দিয়ে দিব এবং এই পিঠাগুলোকে ঢেকে আমি প্রায় 25 থেকে 30 মিনিটের মতো ভাপ দিয়ে নিব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের মেরা পিঠা। আশা করি আমার রেসিপিটি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।